নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। ইলিশ মাছের লেজা ভেজে আমি সেটা ভর্তা বানাবো। আপনারা জানেন সবাই যে বাড়িতে ইলিশ মাছের লেজা অনেকেই খেতে চায় না, কিন্তু আজকের আমি যে রেসিপিটা ভর্তাটা বানাবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা, আমি ইলিশ মাছের লেজার ভর্তা কেমনভাবে বানাই আপনাদেরকে দেখাই, চলুন। এই যে দেখুন, ইলিশ মাছের লেজা ভর্তা বানানোর জন্য নিয়েছি 5 পিস ইলিশ মাছের লেজা। আপনারা জানেন যে বাড়িতে ছোট বড় কেউ লেজা খেতে পছন্দ করে না, কিন্তু এরমভাবে যদি ভর্তাটা বানানো যায় সবাই চেটে পুটে খাবে। এখানে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে, 6-7 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন, ভালোভাবে মাখানো হয়ে গেছে। তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, এই চ্যানেলে আরও ভালো ভালো রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। মাছের লেজাগুলো দিয়ে দেবো। এই দেখুন, সব ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। উল্টে দেবো। এই যে দেখুন, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো সব তুলে নেব। দেখুন, মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এই যে যা তেল আছে, এই তেলের মধ্যেই সব হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দেব থেঁতো করা রসুন, দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে ভালো করে নেড়ে ভেজে নেব। আর এই যে শুকনো লঙ্কা আমি এখানে যে ব্যবহার করেছি বন্ধুরা, আর আমি কোনো লঙ্কা দেব না। রসুনটাও হালকা ভাজা হবে, পেঁয়াজটাও হালকা ভাজা হবে। আপনারা এরকমভাবে একবার ইলিশ মাছের লেজার ভর্তা বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আর কিছু লাগবেই না। এবার আমি পেঁয়াজটা 3-4 মিনিট ধরে ভেজে নেব। যখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এই যে মাছের লেজাটা ঠান্ডা মতন হয়ে গেছে। এবার আমি এক এক করে কাঁটাগুলো বের করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমি ওই যে পেঁয়াজ রসুন যে ভাজা করতে দিয়েছি, ওর মধ্যে আমি কোনো লবণ ব্যবহার করিনি। আমি এই মাছের মধ্যে মাছটা মাখার সময় লবণটা দিয়ে দেব। এইভাবে ইলিশ মাছের কাঁটাগুলো সব আমি ভালো করে বেছে নেব। এরমভাবে বের করে করে বেছে নেব। এই যে দেখুন বন্ধুরা, সুন্দরভাবে সব কাঁটাগুলো বেছে নিয়েছি ভর্তা বানানোর জন্য। এই যে দেখুন, আমার পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এর মধ্যে দিয়ে দেব এই যে লবণ, দেব পরিমাণ মতো, দেব অল্প পরিমাণে সর্ষের তেল। আর সবগুলো সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা, আজকের এই ইলিশ মাছের ভর্তা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারাও বাড়িতে এরকমভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই যে দেখুন, সুন্দরভাবে হয়ে গেছে ইলিশ মাছের ভর্তা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।